আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা এবং ক্যাপ ভার্দের ম্যাচ আগামীকাল ভোর 4টা অর্থাৎ বাংলাদেশি সময় 3 তারিখ রাত বেজে 4 তারিখ ভোর 5টার দিকে। তো এই ম্যাচে অনেকেই তো ভাবতেছেন যে আর আহ, আর্জেন্টিনা আর হচ্ছে ক্যাপ ভার্দে একটা নর্মাল ম্যাচ হবে, যেখানে ফিফা র্যাঙ্কিং এর ভিতর নম্বর 2-এ রয়েছে আর্জেন্টিনা এবং অনেকটাই পিছিয়ে রয়েছে ক্যাপ ভার্দে। তবে আপনাদেরকে এটা বলতে চাই, এইবার ওয়ার্ল্ড কাপের ভিতর অর্থাৎ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে কোনো দল কিন্তু মানে ছোট হিসেবে দেখা যাবে না, কারণ ছোট দলগুলো মোটামুটি আরো ভালো পারফরমেন্স করতেছে। এবং ক্যাপ ভার্দের কথা বলতে গেলে এখন পর্যন্ত ক্যাপ ভার্দে একটা ম্যাচও হারে নাই। তো সেটা তো অবশ্যই বলা যায় খুব ভালোভাবে যে ক্যাপ ভার্দে একটা ভালো পজিশনে রয়েছে এবং আর্জেন্টিনাকেও আপনি পিছিয়ে রাখতে পারছেন না। 2022 সাল ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেক্ষেত্রে ম্যারাডোনার দল, মেসির দল, আপনি এটাকে কখনোই কোনোভাবেই পিছিয়ে রাখতে পারেন না। ক্যাপ ভার্দেকেও যেমন পিছিয়ে রাখা যাচ্ছে না, আর্জেন্টিনাকেও সেরকমই পিছিয়ে রাখা যাবে না। দুইটা দলেরই কিন্তু ব্যাটার একটা পারফরমেন্স আপনারা এই ম্যাচে দেখতে পারবেন। এবং এই ম্যাচটার ভিতর অনেকেই প্রেডিক্ট করতে পারেন যে আর্জেন্টিনা বেশি এগিয়ে থাকবে। আমি নিজেও বলতেছি আর্জেন্টিনা বেশি এগিয়ে থাকবে। তবে যারা মনে করতেছেন যে একটা নর্মাল ম্যাচ হবে, তাদের জন্য ভাই দুঃখজনক বিষয়, এটা নর্মাল ম্যাচ হতে পারে না। অনেকেই আর্জেন্টিনা, অনেকেরই মাথা কুঁচকে গেছে এই কথাটা শুনে যে তাদের ম্যাচ পড়েছে ক্যাপ ভার্দের সাথে, যারা কিনা এখনো পর্যন্ত একটা ম্যাচও হারে নাই, ড্র করছে। স্পেনের মতো একটা দল, যেই দলের সাথে তারা ম্যাচ ড্র করছে, মানে কোনো গোল খাই নাই স্পেনের সাথে। প্রথমার্ধের যে ম্যাচগুলো সেটার ভিতর একটা গোল খায় নাই, এমন একটা দল হচ্ছে ক্যাপ ভার্দে। এবং এই ক্যাপ ভার্দের সাথেই আর্জেন্টিনার একটা খেলা অনুষ্ঠিত হবে। আপনারা মনে করেন না যে এটা একটা নর্মাল ম্যাচ, কারণ এটা ক্যাপ ভার্দে, এটার গোলরক্ষক উট পাখিও নয়, বাজ পাখিও নয়, সিংহ, ডাইরেক্ট সিংহই বলা চলে। কারণ প্রতিটা ম্যাচে দেখেন কিরকম সেভ কনভার্ট করছে। স্পেনের সাথে যেই সেভগুলো দিচ্ছে, এইটা এমিলিয়ানো মার্টিনেজ বলি, বিশ্বসেরা গোলকিপার হচ্ছে অ্যালিসন বেকার বলি, যার কথাই বলি না কেন, এটা অনেক ব্যাটার দিছে এবং অনেক ব্যাটার একটা গোলকি রয়েছে ক্যাম্পারদের সাথে। সেক্ষেত্রে আপনি ক্যাম্পার দিকে কখনোই পিছিয়ে রাখতে পারবেন না। এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকেও আপনি কখনো পিছিয়ে রাখতে পারছেন না। তো সেই ক্ষেত্রে বলা যায় একটা হার্ড ম্যাচ কনভার্ট হবে এবং এই ম্যাচের উইন নির্ভর করছে তাদের ট্যাকটিক্যাল গেম প্লে কীভাবে করতেছে সেটার অনুপাতে, এবং সেটা দেখা যাবে লিওনেল স্কেলোনির যেই টেকনিক্যাল কতটা কার্যকরী হয় সেই ম্যাচের ভিতর আমরা সেটা দেখতে পারবো। এবং ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আমরা ডিসিশন কোনোটাই দিতে পারতেছি না, কোনোটাই প্রেডিক্ট করতে পারতেছি না। তবে এগিয়ে থাকবে আর্জেন্টিনা একটু বেশি, সেটা বলা যায়। সো দেখা যাক পরবর্তী ম্যাচে এটা কি হয় এবং ফলাফল কি আসে।